বিশ্ব রাজনীতির ময়দানে ফের একবার বড়সড় সাফল্যের দাবি করছে নয়াদিল্লি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে এবার প্রকাশ্যে প্রশংসা শোনা গেল আমেরিকার অন্দরমহল থেকে। আর সেই প্রশংসা এসেছে খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও আমেরিকার শীর্ষ বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মুখে। তার মন্তব্যে স্পষ্ট, এই চুক্তিতে পুরোটাই লাভ ভারতের এবং তা কার্যকর হলে নয়াদিল্লির জন্য গোল্ডেন গেটওয়ে খুলে যাবে। আগে হ্যাঁ, এটা অন্য কেউ বলছে না, ইউরোপের কোনো দেশের বিশেষজ্ঞ বলছেন না, এটা বলছেন ডোনাল্ড ট্রাম্পের খাস লোক। এবং তিনি বলছেন যে এতে করে এই যে ইউর সঙ্গে যে এফটিএ হলো বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতের হলো, তাতে করে ভারতের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। কি বলেছেন ট্রাম্পের খাস লোক? ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি দলের সদস্য জেমিসন গ্রিয়ার একটি ইন্টারভিউ দেওয়ার সময় ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় ভারতই সবচেয়ে লাভবান হয়েছে। সত্যি বলতে ইউরোপের বাজার প্রায় পুরোটাই খুলে গেল ভারতের জন্য। নিশ্চিতভাবে জানি না, তবে যেটুকু জানতে পেরেছি তাতে ভারত অতিরিক্ত অভিবাসন সংক্রান্ত অধিকারও পাবে এই চুক্তিতে। ইউরোপে ভারতীয় শ্রমিকদের যাতায়াত বাড়বে, এতে ভারতের উপকার হবে, আবার ভারতেই কম খরচে শ্রমিক পাওয়া যায়। আমরা এই গ্রিয়ারের বক্তব্যটা আপনাদের পরিষ্কার দেখাচ্ছি। তিনি বলছেন, আমার মনে হয় ভারতই সবচেয়ে লাভবান হয়েছে। সত্যি বলতে ইউরোপের বাজার প্রায় পুরোটাই খুলে গেল ভারতের জন্য। নিশ্চিতভাবে জানি না, তবে যতটুকু জানতে পেরেছি তাতে ভারত অতিরিক্ত অভিবাসন সংক্রান্ত অধিকারও পাবে এই চুক্তিতে। ইউরোপে ভারতীয় শ্রমিকদের যাতায়াত বাড়বে, এতে ভারতের উপকার হবে, আবার ভারতেই কম খরচে শ্রমিক পাওয়া যায়, যেটা ইউরোপের যে ব্যবসাদার যারা রয়েছেন বা কারখানার মালিক যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু একটা লাভের জায়গা। জেমিসন গ্রিয়ার আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলের সদস্য, তিনি একথা বলছেন ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে। গ্রিয়ার এখানেই থামেননি, চুক্তির সম্ভাব্য শর্ত নিয়ে ইঙ্গিত দিতে গিয়ে তিনি বলেন, ইউরোপে ভারতীয় কর্মীদের জন্য বাড়তি সুযোগও থাকতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক ও বাণিজ্য মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ এটি এসেছে এমন এক সময় যখন আমেরিকা নিজেই বিশ্বায়ন থেকে কিছুটা সরে এসে ঘরোয়া উৎপাদন ও সুরক্ষাবাদী নীতিতে জোর দিচ্ছে। মাদার অফ অল ডিলস, ভারত ইইউ ঐতিহাসিক চুক্তি। মঙ্গলবার ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে শিলমোহর দিয়েছে। দুই পক্ষই একে আখ্যা দিয়েছে মাদার অফ অল ডিলস। এই চুক্তির ফলে প্রায় 2 বিলিয়ন মানুষের একটি যৌথ বাজার তৈরি হচ্ছে, যা বিশ্বের অর্থনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে ভারতের 99% পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়া হবে। ভারতের বাজারে ইউরোপের 97% বেশি পণ্যে শুল্ক ছাঁটাই হবে। এই চুক্তি বিশ্বের মোট জিডিপির প্রায় 1/4 অর্থনীতিকে প্রভাবিত করবে। আগামী 5 বছরে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে রুলস বেসড গ্লোবাল অর্ডার রক্ষার রোডম্যাপ তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতের রপ্তানি, পরিষেবা খাত, তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও দক্ষ মানব সম্পদ এই চুক্তির সবচেয়ে বড় সুবিধাভোগী হতে চলেছে। কেন ইউরোপ ভারতের দিকে ঝুঁকছে? গ্রিয়ারের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত ধরা পড়েছে। তিনি বলেন, এই চুক্তি আসলে ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত বাধ্যবাধকতার ফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি সম্পাদিত হওয়ার পর জানিয়েছিলেন ভারত ইইউর মধ্যে একটি চুক্তি উভয় দিকের জন্য সুযোগ খুলে দেবে। ভারতে আসার আগে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন একটিকে সবচেয়ে বড় চুক্তি বা মাদার অফ অল ডিলস বলে আখ্যায়িত করেছিলেন। আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারত ইইউ এফটিএকে মাদার অফ অল ডিলস বলছেন। এদিন চুক্তি সম্পন্ন হওয়ার পরে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ইইউ চুক্তি বিশ্বের দুটি শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে পার্টনারশিপের একটি নিখুঁত উদাহরণ। এই চুক্তি বিশ্বব্যাপী জিডিপির 25% এবং বিশ্বব্যাপী বাণিজ্যের 1/3 সমান। তিনি বলেন, ইইউ এর সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে উৎপাদন ও পরিষেবা খাত চাঙ্গা হয়ে উঠবে। প্রধানমন্ত্রী মোদী সেদিন কি বলেছিলেন, একবার চলে যাই ফ্ল্যাশব্যাকে। कल ही भारत और यूरोपियन यूनियन के बीच एक बहुत बड़ा एग्रीमेंट हुआ है। दुनिया में लोग इसकी चर्चा मदर ऑफ ऑल डील्स के रूप में कर रहे हैं।
ये समझौता भारत के 140 करोड़ लोगों और यूरोपीय देशों के करोड़ों लोगों के लिए बहुत बड़े अवसर लेकर आया है। ये दुनिया की दो बड़ी इकोनॉमीज के बीच तालमेल का एक शानदार उदाहरण बना है। ये समझौता ग्लोबल जीडीपी के करीब 25% और ग्लोबल ट्रेड के करीब 1/3 हिस्से को रिप्रेजेंट करता है। ये समझौता ट्रेड के साथ साथ डेमोक्रेसी और रूल ऑफ लॉ के प्रति हमारे शेयर्ड कमिटमेंट को भी सशक्त करता है। আমি যখন এই সংবাদ আপনাদের সামনে পরিবেশন করছি বা এই খবর যখন আপনাদের বলছি, তখন ভারতের সংসদে বাজেট অধিবেশনের শুরুর আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন ইউরোপের মার্কেট খুলে গেছে, তাহলে ইউরোপের মার্কেটে কোয়ালিটি প্রোডাক্ট আপনারা নিয়ে যান। আর কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে ইউরোপের 27টি দেশের মার্কেটে শুধু আমরা টাকাই কামাবো এটা নয়, আমরা সেখানকার জনতার এবং সেখানকার মার্কেট হোল্ডার যারা রয়েছেন, কি ফ্যাক্টর যারা রয়েছেন, তাদের মনটাও জিতে নেব। সোজা ভাষায় ভারতীয়দের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে চাকরির দরজা আরও খুলে গেল। এখন খুব সহজেই কাজ নিয়ে চলে যাওয়া যাবে ইউরোপ। আর চুক্তির এই দিকটা নিয়ে আশায় বুক বাঁধছে ভারতের যুব সমাজ। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন বলেন, আমরা ভারতে প্রথম ইইউ আইনি প্রবেশদ্বার অফিস চালু করছি। এটি ভারতীয় প্রতিভাদের ইউরোপে স্থানান্তরিত করতে সহায়তা করার জন্য একটি ওয়ান স্টপ হাব হবে। উর্সুলা ভন ডার লেয়েন কি বলেছিলেন সেদিন একবার শুনে নিন। Our greatest wealth are our people. That is why I'm so glad that we are signing an agreement on mobility. We will facilitate the movement of students, researchers, seasonal and highly skilled workers. And this is also why we are launching the first EU legal gateway office in India. It will be a one-stop hub to support Indian talent moving to Europe in full alignment with EU member states' needs and policies. This is good for our economies. This is good for the friendship between our people. And this openness benefits us all. ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তিটি অনেকদিন ধরেই ঝুলে রয়েছিল। তবে আমেরিকা ভারতের উপর শুল্ক চাপানোর পর এই ডিল নিয়ে উঠে পড়ে লেগে পড়ে মোদী সরকার। তারা চেষ্টা করে এই চুক্তিটা দ্রুত সেরে ফেলার, আর সেটাই হয়ে গেল। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।